Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের AEC কম্পালসারি বেঙ্গলি অথবা AEC কম্পালসারি ইংলিশ পড়তে হবে। যাদের AEC বেঙ্গলি আছে বা যাদের AEC ইংলিশ আছে, প্রত্যেকেই কিন্তু এই চ্যানেলেই সাজেশানের ক্লাস পাবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট। AEC বেঙ্গলির সিলেবাস সংক্রান্ত ক্লাস কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। এই AEC বেঙ্গলিতে তোমাদের MCQ টাইপ কোশ্চেন থাকবে এবং তোমাদের 25টি MCQ কোশ্চেন থাকবে। প্রতিটির জন্য 1 নাম্বার করে বরাদ্দ আছে, 2 নাম্বার করে বরাদ্দ আছে, কিন্তু 50 নাম্বারের কিন্তু রিটেন এক্সামটি হবে। তাহলে এবার আমাদের সহজ পাঠ পড়তে হবে। আজকে সহজ পাঠের প্রথম ভাগ, পরের দিন সহজ পাঠের দ্বিতীয় ভাগ আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এবং প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলি। সহজ পাঠ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় ভাগে ব্যবহৃত ছবিগুলির অলঙ্কার করেছিলেন নন্দলাল বসু। তাহলে সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের ছবিগুলি কে এঁকেছিলেন? নন্দলাল বসু। রাম বনে ফুল পাড়ে শীর্ষক গদ্যাংশে যে মালির কথা আছে সেই মালিটির নাম কি? নাম হলো ভোলা, ভোলা মালি। রাম বনে ফুল পাড়ে, গায়ে তার কেমন শাল? লাল শাল। দেখে নেব পরের কোশ্চেন। থালা ভরা কোন মাছের কথা বলা হয়েছে? থালা ভরা কই এবং বাটা মাছ এর কথা বলা হয়েছে। সরা, খুঁড়ি, কলাপাতা কে আনে? এগুলি আনে মুটে। কতজন মিলে খেলা হবে? খেলা হবে 3 ভাই মিলে। আশা দাদার বাসা কোথায়? আশা দাদার বাসা গড়পাড়। আশা দাদার বাসা গড়পাড়। আশা দাদা কোথা থেকে এলো? আশা দাদা এলো ঢাকা থেকে। তাহলে আশা দাদার বাড়ি গড়পাড় এবং আশা দাদা এলো ঢাকা থেকে। আশা দাদার ভাইয়ের নাম কি? আশা দাদার ভাইয়ের নাম কালা। আশা দাদা ও তার ভাই কালা কাল কোথায় ফিরে যাবে? আশা দাদা ও তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। নাম তার ড্যাশ বিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। নাম তার মতি বিল। দেখে নেব পরের কোশ্চেন। মতি বিলে কোন পাখি ঝুপ করে পড়ে এসে জলে? মাছরাঙা। মতি বিলে কোন পাখি ঝুপ করে জলে এসে পড়ে? মাছরাঙা। ওই যে তিনজনে ঘাটে যায়, কে কে ঘাটে যায়? বিনি পিসি, বামি আর দিদি, এই 3 জন ঘাটে যায়। বুড়ি দাসী কি আনে? বুড়ি দাসী আনে জল। কে বেড়ি দিয়ে পাখি পোষে? বেড়ি দিয়ে পাখি পোষে দিনু। গয়লানি মায়ে পোয়ে
সারাবেলা গরু দই। কোন গয়লানি? বিধু গয়লানি। কোন গয়লানির কথা রয়েছে? বিধু গয়লানি। কে উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়? দুঃখী বুড়ি। কে টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে? গুপি টুপি খুলে শুয়ে আছে, মনে রাখবে। আজ ড্যাশ বার ছুটি, নুটু তাই খুব খুশি। আজ বুধবার। আজ বুধবার ছুটি, নুটু তাই খুব খুশি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কোন মাসে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে, অর্থাৎ বৈশাখ মাসে হাঁটু জল থাকে। আমাদের ছোট নদী কবিতায় কোন পাখির উল্লেখ আছে? উল্লেখ আছে শালিক পাখির। এর মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারে গতবার থেকেই তোমাদের 4 ইয়ার ডিগ্রি কোর্স চালু হয়েছে। গতবারে আসা গুরুত্বপূর্ণ কোশ্চেন সহজ পাঠ প্রথম ভাগ থেকে যেগুলি এসেছিল সেগুলিও কিন্তু এর মধ্যে রয়েছে। আমাদের ছোট নদী কবিতায় কোন কোন বনের উল্লেখ আছে? 3টি বনের উল্লেখ আছে, কাশবন, আমবন আর তালবন। তাহলে আমাদের ছোট নদী কবিতায় 3টি বনের উল্লেখ আছে, আমবন, কাশবন আর তালবন। এবং যে পাখির উল্লেখ আছে সেটি হলো শালিক পাখি। আর কি মাসে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে। আমাদের ছোট নদী কবিতায় যে পাড়ার উল্লেখ আছে সেটি হলো বামুন পাড়া। বামুন পাড়ার উল্লেখ রয়েছে। কি দিয়ে ফুটবল খেলা হবে? ফুটবল খেলা হবে বেল দিয়ে। ফুটবল খেলা কোন মাঠে হবে? তেলিপাড়া মাঠে ফুটবল খেলা হবে। প্রথম পার্ট থেকে কিন্তু এই কোশ্চেনগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আজ কার পৈতে? শৈলর পৈতে আজকে। মোহিনী মাসি বৈশাখ মাসে কোথায় ছিল? মোহিনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতাল। তার বাবা থাকে গৈলা। গৈলা কোথায় অবস্থিত? গৈলা হলো বরিশালে অবস্থিত। গৈলা। লোকা ধোবার বাসা কোথায়? লোকা ধোবার ভাষা গোড়া বাজারে থাকে লোকা ধোবা। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাদর কোন গাছে? চাপা গাছে। বাঁশ গাছ থেকে বাদর লাফ দেয় চাপা গাছে। এই 30টি কোশ্চেন কিন্তু প্রথম ভাগ থেকে গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় ভাগ থেকেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার আসবে। সে ধারাবাহিকভাবে ক্লাসগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।